দক্ষিণেশ্বরী মায়ের মন্দির থেকে 15 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা এই আদ্যা মায়ের মন্দিরে গেছিলাম। প্রথমে ঢুকতে এই মন্দিরটি তোমাদের চোখে পড়বে। দেখো এখানে বিবেকানন্দের কত সুন্দর একটা মূর্তি আছে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই তোমরা আদ্যা মায়ের মূল মন্দির এবং ভোগঘর দেখতে পেয়ে যাবে। আর আমরা যখন গিয়েছিলাম আদ্যা মায়ের মন্দির বন্ধই ছিল, কারণ আদ্যা মায়ের মন্দির সবসময় খোলা থাকে না। এর সামনে একটা নাটঘর আছে, এখানে পুরুষ মহিলার আলাদা আলাদা ভাগ আছে। ওখানে দাঁড়িয়ে আদ্যা মাকে কিংবা আদ্যা মায়ের পুজো তোমরা দেখতে পারবে। কিন্তু যখন আমি আদ্যা মায়ের মন্দিরে পৌঁছাই তখন আমি এতটাই টায়ার্ড ছিলাম যে ভালোভাবে আমার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম প্রচণ্ড খিদেও পেয়েছিল, আর এত রোদ সেদিন ছিল যে প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছিল। তো সেই জন্য ভালোভাবে ক্লিপটা নেওয়া হয়নি, কিন্তু যেটুকু নিয়েছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ভোগ খাওয়ার জন্য জন প্রতি 60 টাকা। তো আমরা যখন খেয়েছিলাম তখন ছিল 3 ধরনের খিচুড়ি, ঘাটি, একটা বেগুনি, আর মূল প্রসাদ অবশ্যই সবার প্রথমে দেয় এবং তার সাথে দেয় পায়েস। তো কিন্তু যখন আমরা খেতে বসেছিলাম পায়েসটা শেষ হয়ে গিয়েছিল জন্য আমরা পাইনি, তবে তখন আবার পায়েস নতুন করে রান্না হচ্ছিল। আর এত ভিড় ছিল আমরা যেদিন গিয়েছিলাম, আমি জানি না প্রত্যেক দিনই এরকম ভিড় থাকে কিনা। আর এই যে এটা হচ্ছে খাওয়ার ঘর, এখানে প্রচুর লোক একসাথে বসে খায়। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।